आचार्य देव श्रील पद्मनाभ गोस्वामी महाराज एवं समस्त गौड़ीय वेदांत सन्यासी वृंद सवार श्री चरणे आमार यथायोग्य दंडोत प्रणाम अभिज्ञता ज्ञापन। आज के आमरा जे महापुरुषेर शुभ आविर्भाव तिथि पूजा पालन करছি সেইটা কিন্তু প্রকৃত রূপে পালন তখনই হবে যখন আমরা ওনাকে ধারণ করতে পারবো। আর কোনো এই জগতের মধ্যে জীব নাই যে ওনাকে ধারণ করতে পারে, তাহলে কি করে পালন হবে, কি করে ধারণ হবে? গুরুকে শিষ্য কোনো দিনে ধারণ করতে পারে না, কিন্তু গুরুদেব কৃপা করে শিষ্যকে নিজের আসন মনে করে, নিজের আশ্রিত মনে করে তার হৃদয়তে আসতে পারেন, এসে যান। আমাদের গুরুবর্গরা যত আমাদেরকে দিয়েছে ও তো আমরা কি পেয়েছি? তারা দিয়েছে আমরা পাই নাই, এর মানেটা কি হচ্ছে? এর মানেটা এই কি বাইরে রোদ আছে, রোদে আমি যাই নাই, রোদ তো পূর্ণরূপে আছে। রোদে না গেলে যে তাপ যত আমার দরকার আছে সেটা আমি পাবো না। তৎস্বরূপ আমাদের গুরুদেব নিত্যলীলা অপরিষ্ণ বিষ্ণুপাদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের কাছে যখন আমি দর্শন করতে মথুরায় গিয়েছিলাম, তখন ওনার যে প্রীতি, ওনার যে ভালোবাসা ও জীবনে আমি ভুলতে পারি না। উনি প্রায় এই কথাটা বলতেন, যে কথাটা আমি এখন বলছি আপনাদের কাছে, প্রায় বলতেন, দেখবি শুনবি বলবি না। এর মানে এটা নাকি কৃষ্ণের রূপ দেখলেন, বৈষ্ণবের রূপ দেখলেন, তাদের গুণ দেখলেন, তাদের মহিমা দেখলেন আর বলবেন না, এই কথা নয়। এই কথাটা কেবলমাত্র যে বস্তু আপনার দরকার নাই, অনর্থ যে আমার দরকার নাই তাকে বলে অনর্থ। সেই অনর্থ যদি দেখা যায়, দেখলেও, শোনা যায়, শুনলেও বলবেন না। কেন? যখন আমি বলবো ওর আগে আমাকে স্মরণ করতে হবে। আর যদি স্মরণ না হয় তাহলে মির্চ মশালা লাগিয়ে সেটাকে আমি বলবো। এই জগতের মধ্যে অনেক সময় আমি এই উদাহরণটা দেই। মহারাজ সময় কত? 5 মিনিট হয়ে গেল, ঠিক আছে। কেন? আমাদের অনেক বক্তা আছে, এটা একটা মর্যাদা আছে, তো ওই মর্যাদায় আমি পালন করেই আগে চলবো। তো গুরুদেবের যে এই আদেশটা, এই আদেশেরই আমি চিন্তা করতে চাই আর প্রার্থনা করি সবার কাছে, সবার বৈষ্ণবের কাছে, कि जेहेतु এই জিনিসটা আমার ভিতরে এসে যায়। আমার পরমারাধ্য গুরুদেব ঠিক তৎস্বরূপ একটা কথা বলেছিলেন। মঠের মধ্যে আমাদের গুরুদেবের গুরু ভাইরা পরম গুরুদেবের তিরোভাব দিনে অনেক জিনিস বানিয়েছে। মানে কি কি কত রকম আপনারা বেশি জানেন, আমরা তো ডাল রুটি খেলে আমাদের হয়ে গেল, কিন্তু ওই টুকটাক করে অনেক জিনিস বানাইছে। আর যে সব ভক্তদেরকে দেওয়া হবে সেটা ছিল খিচড়ি, চাটনি, ক্ষীর আর লাফড়া, এইটা ছিল সবার জন্য। আর আমি ছোট বাচ্চা, মানে মনে হচ্ছে 18 বছর বয়স হবে, 18-20 বছর যা হোক, আমি ওনার কাছে গিয়ে খেয়ে নিলাম ভালো ভালো মাল, পুষ্পান্ন, এই ভাজাটা, এই ভাজা। খাওয়ার পরে বিকালে গুরুদেবের কাছে গেলাম, আর গুরুদেব রেগে মেগে লাল। যে খেয়েছে বিষ খেয়েছে, যারা খাওয়াচ্ছে বিষ খাওয়াইছে। গুরুমার বলছেন, আমরা কি কালেকশন করি নাই? আমরা কি লোকের কাছে ভিক্ষা করি নাই? আমরা তো কোনোদিন এরকম করি নাই। আলাদা করে করবে, ঠাকুরের জন্য চিন্তা নাই, ভক্তরা আসছে সবার জন্য চিন্তা নাই, নিজের নিজের লোকের জন্য আলাদা করবে। আমার মনের মধ্যে ঢুকে গেল। আর গুরু মহারাজ সেই সময় একটা কথা বললেন,
এই জিনিসটা আপনাদের জন্য আমি বলছি, নিজের জন্য বলছি, সাধুদের জন্য বলছি না, ঠিক আছে? গুরু মহারাজ বললেন, যারা মঠের মধ্যে এসে হরি গুরু বৈষ্ণবের উদ্দেশ্যে না, যারা মঠের মধ্যে এসে হরি গুরু বৈষ্ণবের উদ্দেশ্যে জীবন নাই তাদের সঙ্গ, আমার হিন্দি বলেছিলেন, হিন্দি বললে ভালো হয়। जो मठ में आकर के हरि गुरु वैष्णव का सेवा में नहीं उद्देश्य है उसका संग नहीं करना। এইটা শুনে তো আমার হয়ে গেল। আর আমাকে একটাও পরম বৈষ্ণবদের কথা বলছি, যারা পরম বৈষ্ণব সিদ্ধ মহাপুরুষ, তাদের মধ্যে আমি দোষ দেখা আরম্ভ করে দিলাম এক দিনের মধ্যে, এক ঘন্টার মধ্যে। আরে ইনি তো আলু আলু বাদ দিয়ে দেন, ছানা ছানা খান, ইনি তো সবজির মধ্যে এই খান না ওই খান। আরে ওতে তাদের শরীরের রোগ, এটা তো আমি জানি না, বাচ্চা বুদ্ধি খারাপ হয়ে গেছে। আর আমি মানে আমার রাত্রে প্রায় ঘুম নাই, সকালে উঠেই মঙ্গলা আরতির পরে গুরুদেবের রুমে, গুরু কি হলো, যা গুরুদেব বলছিলেন আমি যা বলছিলাম সেই হিন্দিতে, क्या हुआ? मैं गुरु महाराज जी मेरा तो दिमाग खराब हो गया। क्या हुआ? मैं कहा महाराज जी मेरे को तो कोई वैष्णव दिख ही नहीं रहा। देखो এই বদ্ধ জীব का लक्षण, বুঝতে পেরেছেন তো? যখন গুরু মহারাজকে বললাম আমি গুণ দেখছি না, তখন বললেন এই বদ্ধ জীবের লক্ষণ। তখন গুরু মহারাজ যা উপদেশ দিয়েছিলেন, এই উপদেশটাকে আমি পরমারাধ্য শিলা ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী উপদেশের সঙ্গে যুক্ত করে আমার নিজের বাণীকে বিশ্রাম দেব। তিনি বললেন, भगवान का এই जगत में भगवान का श्रेष्ठ प्राणी कोई भी ऐसा नहीं है जिसमें कोई गुण नहीं हो। वही गुण को सामने रख के प्रणाम करना। এই জগতে ভগবানের শ্রেষ্ঠ প্রাণী কোনো এরকম প্রাণী নাই যার মধ্যে কোনো গুণ নাই, সেই গুণকে দেখে প্রণাম করে নিজের জীবন ভজন করবে, এই কথাটা তিনি বললেন। আর এই জিনিসটা আমি 89-এ শুনেছি, শুনতে শুনতে মানে মাথায় মধ্যে সবসময় টান 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 করে ঘন্টা দিত, করে করে এখন আমার এই ভগবানের গুরুদেবের কৃপায় বৈষ্ণবের আশীর্বাদে এরকম দৃষ্টি হয়ে গেছে, যা হোক না কেন, যত হোক না কেন, আর যদি খারাপ হয়ে থাকে আমার সামনে সামনে সামনেও ঝগড়া করব, বলবো, কিন্তু নিন্দা করব না। এইটা আমার একটা অভ্যাস হয়ে গেল। ওইটার জন্য কি লাভ হয়েছে, এখন যত বৈষ্ণব আছে অথবা বৈষ্ণব নাই, তার মধ্যেও কিছু না কিছু গুণ আছে, ওই গুণটা দর্শন হয়। এই গুণ দর্শনেই গুরুদেবের দর্শন, এই গুণ দর্শনেই বৈষ্ণবের দর্শন। এই জন্যে বলেছেন বৈষ্ণব আছেন অদোষদর্শী। তা আমরা যদি এইটা না ধারণ করতে পারি, তাহলে কি গুরুদেবকে ধারণ করলাম, গুরুদেবের বাণী কি ধারণ করলাম? আমার সময় মাত্র 1 মিনিট বাকি। এই জন্যে আপনাদের সবার কারণে চরণে প্রার্থনা, আপনার কৃপা করবেন যে এত অভিমান হৃদয়ের মধ্যে আছে, সেই অভিমানটাও যদি দূরীভূত হয়, বৈষ্ণবের দাসানুদাস হয়ে আমি জীবন যাপন করতে পারি। আজকে পরমারাধ্য नित्यलीला प्रविष्ट विष्णुपाद जगदगुरु शिला भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज रातुल चरणे এই প্রার্থনা করে আমি নিজের বক্তব্যকে বিশ্রাম দিচ্ছি। গুরুদেবের কাছে প্রার্থনা করি এইটা আমার হৃদয়ের মধ্যে প্রবেশ। হরে কৃষ্ণ। মহারাজ খুব সুন্দরভাবে তার নির্দিষ্ট টাইমের মধ্যে তিনি তার বক্তব্য শেষ করেছেন। এখন আমি অনুরোধ করব, দ্বিজবাণীনাথের সেবিত গৌর গদাধর মন্দির থেকে এসেছেন, উনি আবার সেখানে গিয়ে ভোগ লাগাবেন, সেবক নেই, এই জন্য তাকে একটু অগ্রাধিকার দেওয়া হলো। তো সময় কিন্তু 10 মিনিট অতিক্রম না হয়। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। খিতৌলুটদ্য গৌরকলেবরাভা সমুদ্র তীরে নটনাগরাভ্যম সদা মহাপ্রেম বিলাসকাব্যম নময়স্তুমি গৌর গদাধরাভ্যম আবির নীরজদৃশা নয়নাবিরাম বংশী নিনাদয়োতি বিশুদ্ধ কাম বৃন্দ